প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি। তো এই অল্প সময়ে কিভাবে একটা সুন্দর সাজানো গোছানো প্রস্তুতি নিতে পারো এবং উচ্চতর গণিতে 90+ মার্ক তুলতে পারো, সেই লক্ষ্যে আমি দেলোয়ার হোসেন আছি আজকে তোমাদের সাথে। আজকে সেই গণিতের 20টি চ্যাপ্টারের মধ্য থেকে বাছাইকৃত মাত্র 10টি চ্যাপ্টার, যেই 10টা চ্যাপ্টার থেকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তুমি 5টা সৃজনশীল কনফার্ম পাইবা। তো সেই 10টা চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, এই অধ্যায় 1 ফার্স্ট পেপারের অধ্যায় 1 ম্যাট্রিক্স, অধ্যায় 3 সরলরেখা, অধ্যায় 7 ত্রিকোণমিতি, অধ্যায় 9 অন্তরীকরণ, অধ্যায় 10 যোগজীকরণ। তোমার ফার্স্ট পেপারে চ্যাপ্টার রয়েছে 10টা। ফার্স্ট চ্যাপ্টার তুমি জানো ম্যাট্রিক্স, চ্যাপ্টার 2 হচ্ছে ভেক্টর, চ্যাপ্টার 3 সরলরেখা, চ্যাপ্টার 4 হচ্ছে বৃত্ত, চ্যাপ্টার 5 বিন্যাস সমাবেশ, চ্যাপ্টার 6 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 8 ফাংশন, চ্যাপ্টার 9 অন্তরীকরণ, চ্যাপ্টার 10 হচ্ছে যোগজীকরণ। এই 10টা চ্যাপ্টারের মধ্যে আমি মাত্র এখানে 5টা চ্যাপ্টার তোমার সামনে আমি উল্লেখ করেছি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই 5টা চ্যাপ্টার থেকে তুমি যদি 5টা চ্যাপ্টারের এই সাজেশনমূলক পড়াশোনাটা তুমি এই মাত্র 15-20 দিন আছে, এতটুকু সময়ের ভিতরে যদি তুমি গোছানো একটা প্রস্তুতি নিতে পারো, আমার এই ডিরেকশনটা তুমি মানতে পারো, মেনে যাও, আশা করি 90+ মার্ক তোমার উচ্চতর গণিত প্রথম পত্রে আসবে ইনশাআল্লাহ। তো দেখো, প্রথম যে সাজেশনটা অধ্যায় 1, অধ্যায় 1 আমার ম্যাট্রিক্সে রয়েছে। আমি মাত্র 4টা টপিকস দিয়েছি। 1 নম্বর টপিকস ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সম্পর্কে। এই যোগ বিয়োগ গুণ সম্পর্কে তোমরা প্রশ্নের প্যাটার্নটা হয়তো বুঝতে পারছো। ওই যে দেওয়া থাকে একটা ম্যাট্রিক্স এ, তো প্রশ্নটা বলবে স্কয়ার মাইনাস 3a মাইনাস 3i, এরকম প্রশ্নগুলো থাকে। তো সেগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ সম্পর্কিত এই একটা টাইপ। এখান থেকে 4 মার্কের একটা প্রশ্ন আসে। 2 নম্বর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এখান থেকে 4 মার্কের প্রশ্ন আসে। 3 নম্বর হচ্ছে ক্র্যামারের নিয়ম। ক্র্যামারের নিয়মটা কি? 3টা ইকুয়েশন দেওয়া থাকে, এগুলো তুমি সমাধান করে এক্স ওয়াই জেড এর মানগুলো বের করবে। এইগুলো তোমার ক্র্যামারের নিয়ম। এবং 4 নম্বর হচ্ছে নির্ণায়কের প্রমাণ, যেখানে 90% স্টুডেন্টরা একটু ঝামেলা ফিল করে। যেমন এইটার জন্য তোমাকে একটা শর্ট কথা আমি এখানে দিচ্ছি, যে বোর্ডে সর্বাধিকবার আসার প্রমাণ। তো এটা কি? তুমি টেস্ট পেপার নিবা বা একটা গাইড নিবা, বা তোমার টেক্সট বই যেটা আছে এটা শেষে দেখবা সর্বাধিকবার সৃজনশীলগুলো যেগুলো আছে সেখানে দেখবা নির্ণায়কের প্রমাণ কোনগুলো বেশি আসছে, শুধু সেইগুলো পড়বা। সেখান থেকে আশা করি একটা প্রমাণ তোমার ফাইনালে পাইবা। বাস, চ্যাপ্টার 1 থেকে এতটুকু পড়াশোনা করলে আশা করি 10 নম্বর কমন আসবে। চ্যাপ্টার 3 দ্বিতীয়তে আসছে আমার চ্যাপ্টার 3, নাম হচ্ছে সরল রেখা বা স্ট্রেট লাইন। এই সরল রেখা শর্ট সিলেবাস হোক এবং ফুল সিলেবাস হোক, এই সরল রেখা সারা জীবনই আসছে এবং এখনো আসবে। তো 1 নম্বর হচ্ছে কোনো একটা বিন্দু এবং কোনো একটা রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্নকারী রেখা সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্নগুলো বোর্ডের মধ্যে হাজার হাজার পাইবা। যে একটা বিন্দু দেওয়া আছে আর বলবে অমুক সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে, অঙ্কিত করে, বা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে অমুক রেখা সমীকরণ নির্ণয় করো। এই প্রশ্নটা বারবার আসে, তো তোমাদেরও আসতে পারে। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। এই যে টাইপটা, অর্থাৎ 3-এর একদম লাস্ট যে অংশটা আছে সেখানে যায় তুমি এই অঙ্কটা পাইবা। এটাও খুব বেশি আসে। কোনো রেখা হতে নির্দিষ্ট দূরত্বে সমান্তরাল রেখার সমীকরণ, অর্থাৎ একটা রেখা সমান্তরাল রেখা কিরকম আমরা জানি যে একটা দুটি সরলরেখা কখন সমান্তরাল হয়? যখন এক্স এবং ওয়াই সহগদ্বয় সমান হয়, তাহলে কনস্ট্যান্ট যে সি আছে সেই ভ্যালুটা চেঞ্জ হবে। এই সমীকরণটা নির্ণয়ের জন্য প্রশ্ন আসে। তারপর হচ্ছে কোনো রেখা লম্ব রেখা এবং একটা বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত সমীকরণ। সমান্তরাল এবং লম্বের পার্থক্য আমরা জানি যে একটা লম্ব রেখা কখন হবে একটা রেখার? যখন এক্স এবং ওয়াই এর সহগদ্বয় এক্সচেঞ্জ হবে, মাঝখানে একটা চিহ্ন পরিবর্তন হবে। তো সমান্তরালের পার্থক্যটা কি? যে এক্স এবং ওয়াই এর সহগদ্বয় সমান। আর লম্ব রেখার পার্থক্য কি? যে এক্স ওয়াই এর সহগদ্বয় এক্সচেঞ্জ হবে এবং কনস্ট্যান্টটাও পরিবর্তন হবে। গেল তোমার 4 নাম্বার। এবং 5 নাম্বার হচ্ছে বক্ষদ্বয়ের সাথে কোনো রেখার সমত্রিকোণক বিন্দুদ্বয়ের এবং মূল বিন্দুর সংযোগকারী সরল রেখা সমীকরণ, অথবা এটা দিয়ে আবদ্ধ যে ক্ষেত্রফলটা তৈরি হয় সেটা নির্ণয় করো। তো এখানে দেখো, বক্ষদ্বয়ের সাথে কোনো রেখার সমত্রিকোণক বিন্দু, এই যে সমত্রিকোণক বিন্দু, এটা বোর্ডে যদি তুমি যাও দেখবা সর্বাধিকবার আসার মধ্যে একটা প্রশ্ন। তো আমরা এই টাইপটা পড়বো। বাস, সরল রেখা এইটুকু পড়লে আশা করি এখান থেকে একটা সৃজনশীল তোমার ফাইনালে আসবে। এখন আসো অধ্যায় 7। অধ্যায় 7-এ কি আছে? অধ্যায় 7 ত্রিকোণমিতি, যেখানে প্রথম টাইপে আমি রেখেছি যে a প্লাস বি প্লাস সি সমান পাই, অর্থাৎ 3টি গুণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, প্রমাণ করো সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, অথবা কস স্কোয়ার এ কস স্কোয়ার বি। এই যে টাইপগুলো, এই টাইপ থেকে একটা 4 মার্কের প্রশ্ন ম্যাক্সিমাম আসে। তো এটা তোমাদের আসতে পারে। 2 নাম্বার হচ্ছে এই যে একটা উদাহরণের ম্যাথ। এই ম্যাথটাই আমি কেন লিখে দিলাম, কারণ এটা ম্যাক্সিমাম আসার মধ্যেই ম্যাক্সিমাম। cos p is equal to sin q minus cos r is the ত্রিভুজটি সমকোণী, তুমি এটা প্রমাণ করো। এটা খুব বেশি আসে। তারপর হচ্ছে cos a is equal to b square plus c square minus a square by 2bc। এই সূত্র দিয়ে যে অ্যাপ্লাই মূলক, অর্থাৎ কোণ নির্ণয় করো। ত্রিভুজ দেওয়া থাকে, সেখান থেকে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে বলে যে a কোণ নির্ণয় করো, b কোণ নির্ণয় করো, c কোণ নির্ণয় করো। এই টাইপটা আসতে পারে।
তারপর 4 নম্বরে রয়েছে বাহু এবং কোণের সাহায্যে ত্রিভুজের সমাধান, অর্থাৎ বাহু এবং কোণ দিয়ে, অর্থাৎ এ বি সি তিনটা বাহু এবং ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি আমরা যে তিনটা কোণ, এগুলো দিয়ে সম্পর্কিত যে সূত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমার ত্রিভুজের সমাধানের ম্যাথগুলো আসে। এবং 5 নম্বর টাইপ হচ্ছে তোমার এই যে রুটের ভিতরে রুট, এই অঙ্কগুলো বারবার আসে। তারপর হচ্ছে 6 নাম্বার দিছি প্রমাণ কয়েকটা মাত্র শিখবা যেগুলো সর্বাধিকবার বোর্ডে আসে। বাস এতটুকু পড়লে আশা করি সেখান থেকে ত্রিকোণমিতি তুমি একটা ফাইনাল একটা 10 মার্কের ফুল সৃজনশীল পাইবা। বাস আমি আসি এখন 9 নাম্বার চ্যাপ্টার। 9 নাম্বার চ্যাপ্টার অন্তরীকরণ এবং 10 নাম্বার চ্যাপ্টার হচ্ছে যোগজীকরণ। এই দুইটাকে বলা হয় ক্যালকুলাস। এখান থেকে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে প্রশ্ন। তো আমি সর্বনিম্নটাই ধরেছি, এই 5টা থেকে 5টা, আবার 6টাও থাকতে পারে, কারণ এই দুইটা থেকে অনেক সময় 3টাও দিয়ে দেই। তো সেই হিসাবে আমরা দুইটা ধরে নিলাম সর্বনিম্ন। প্রথমে আসে অন্তরীকরণ। অন্তরীকরণ কি, যে 1 নাম্বার হচ্ছে মূল নিয়ম। এই মূল নিয়ম 4 মার্কের প্রশ্ন সবসময় আসে। তারপর পর্যায়ক্রমিক, অর্থাৎ একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করার পরে এটাকে আবার দ্বিতীয়বার করলাম, আবার তৃতীয়বার করলাম, প্রশ্নে যতবার আমার উল্লেখ করবে ততবার করব, পর্যায়ক্রমিক। 3 নম্বর হচ্ছে চরম মান। এই চরম মান কি, এটা আবার বিভিন্নভাবে আসতে পারে। চরম মান এটাকে বলে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, এটাকে বলে ম্যাক্সিমাম মান মিনিমাম মান, এটাকে বলে লঘুষ্ঠ মান গরিষ্ঠ মান, এটাকে বলে লঘু মান গুরু মান, এটাকে বলে আবার চরম মান। আমি অলরেডি 5টা নাম বলে দিছি, 5টা থেকে যে কোনো একটা শব্দ পরীক্ষায় পাইবা। 4 নাম্বার হচ্ছে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, একটা বক্ররেখা, সেখানে স্পর্শক এবং অবিলম্বের যে সমীকরণটা রয়েছে সেগুলো নির্ণয়ের জন্য তোমাকে বলতে পারে অন্তরীকরণের সাহায্যে। তো এই ছিল অন্তরীকরণের সাজেশন। আর অধ্যায় 10 হচ্ছে যুগজীকরণ। এই যুগজীকরণে আমি 4টা টাইপ রেখেছি। ফার্স্ট নাম্বার লিমিট বসিয়ে মান নির্ণয়, অর্থাৎ ইন্টিগ্রেশন করার পরে উপরে যেটা থাকবে আপার লিমিট, ইন্টিগ্রেশনের নিচের যে মানটা থাকে লোয়ার লিমিট, এটা আমরা বসিয়ে মানগুলো নির্ণয় করবো। এটা 4 মার্কের জন্য আসে। আর 2 নম্বর হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল, অর্থাৎ ইন্টিগ্রেশনের সৃজনশীল করা মানে গ নাম্বারে ক্ষেত্রফলের এই অংশটা আসেই গেল তোমার আবদ্ধ ক্ষেত্রফল। তারপর হচ্ছে ইউবি ডিএক্স সূত্রের প্রয়োগ, এই সূত্রের প্রয়োগের অঙ্ক আসে। তারপর হচ্ছে আংশিক ভগ্নাংশের যে ম্যাথগুলো। তো এই এই যে তোমার 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার থেকে 5টা সর্বনিম্ন আসবেই। আবার আমি কি বললাম, অন্তরীকরণ যুগজীকরণে 2টাও 3টাও আসতে পারে, অর্থাৎ টোটাল 6টাও পাইতে পারো। তবে আমি সর্বনিম্নটা ধরলাম, এখান থেকে 5টা তুমি পাইবা। তো মনে রাখো, সব মেধাবীরাই যে জয়ী হবে বিষয়টা এরকম না। টেকনিকের সাহায্যে পরিশ্রম করলে কেউ কখনো বৃথা যায় না, ফেল হয় না, সে সাকসেস হয়। তো তোমরা আশা করি এই সাজেশন মেনটেন করো, 90+ মার্ক তোমার জন্য। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 10টা অধ্যায়। আমরা জানি প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা, 2 নম্বর চ্যাপ্টার যোগাশ্রয়ী প্রোগ্রাম, 3 নম্বর চ্যাপ্টার জটিল সংখ্যা, 4 নম্বর চ্যাপ্টার বহুপদী, 5 নম্বর চ্যাপ্টার দ্বিপদী বিস্তৃতি, 6 নম্বর চ্যাপ্টার কৌণিক, 7 নম্বর চ্যাপ্টার বিপরীত ত্রিকোণমিতি, 8 নম্বর স্থিতিবিদ্যা, 9 নম্বর গতিবিদ্যা, 10 নম্বর পরিসংখ্যান এবং সম্ভাবনা। এই 10টা চ্যাপ্টার নামগুলো বলতেই তো অনেক সময় যায়, সেখান থেকে বাছাইকৃত 5টা চ্যাপ্টার মাত্র। অর্থাৎ তোমার এই 10টা চ্যাপ্টার এই অল্প সময়ে এখন কভার করা সম্ভব না, এবং A+ বা 90+ তোলার জন্য খুব বেশি জরুরি না। সেই জন্য এই 5টা চ্যাপ্টার, 10টা অর্থাৎ সেকেন্ড পেপার 10টা চ্যাপ্টার থেকে মাত্র 5টা বাছাইকৃত চ্যাপ্টার নিয়ে এখন এই সাজেশনমূলক কথা বলবো। এগুলো যদি তুমি মেনটেন করতে পারো এই অল্প কিছুদিনের মধ্যে, আশা করি তুমি 90+ মার্ক উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে পাবে। তো দেখো, আমি 5টা চ্যাপ্টার দিয়েছি, এই 5টা চ্যাপ্টার 5টা পৃথিবী উল্টে যাবে, এই 5টা চ্যাপ্টার থেকে সৃজনশীল হবে না এমন কোনো ঘটনা ঘটবে না। তো 1 নম্বর চ্যাপ্টার জটিল সংখ্যা, চ্যাপ্টার 3 জটিল সংখ্যা। এই জটিল সংখ্যার মধ্যে আমি 6টা টাইপে বিভক্ত করেছি ম্যাথগুলোকে। এই 6টা টাইপ যদি তুমি পড়ে যেতে পারো তাহলে আশা করি 10 নম্বর কনফার্ম। 1 নম্বর দিয়েছি সঞ্চার পথের সমীকরণ, 4 মার্কের, এটা আসে। 2 নম্বর হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট বর্গমূল, এই 3টা 2 মার্কের জন্য বেশি আসে, মাঝে মধ্যে 4 মার্ক আসে, তো 2 মার্কের জন্য এগুলো উপযোগী। তারপর হচ্ছে এই যে একটা ম্যাথ, একটা ইকুয়েশন দেওয়া থাকে জটিল সংখ্যার, প্রমাণ করা যে a = 1/2 b + c, b = 1/2 a + c, এই যে প্রমাণটা খুব বেশি আসে। 4 নম্বর হচ্ছে এই টাইপের ম্যাথগুলো, যে একটা জটিল সংখ্যা a + ib = x + iy, চেহারা ভিন্নভাবে যে ইকুয়েশনটা দেওয়া থাকে সেখান থেকে এইটারে সমাধান করে কিউবের সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে x এবং y এর মান বের করে আমরা এই ইকুয়েশনে যদি বসায় দেই তাহলে যেই মানগুলো আসে, অর্থাৎ এই প্রমাণের এখানে কিন্তু একটা দিছি, আরো 3-4টা বই আছে, এগুলো তুমি একটু দেখবা। তারপর হচ্ছে ω⁴n + ω⁴2n, এই অঙ্কটা, যে এটার আনসার -1 হবে যদি 3-এর গুণিতক ছাড়া অন্য কিছু হয়, আর আনসার 2 হবে যদি 3 দ্বারা বিভাজ্য হয়। এই যে কথাটা, এই অঙ্কটা তুমি পড়বা। দা লাস্ট ওয়ান হচ্ছে 1 + y⁴n, এই যে ম্যাথটা, এখানে n এর মান যে একবার 1 ধরতে হয়, একবার ওমেগা ধরতে হয়, একবার ω² ধরতে হয়, ধরে প্রমাণটা আনতে হয়। যদি একটু কঠিন করতে চায় জটিল সংখ্যা থেকে, তাহলে এই ম্যাথটা আসতে পারে, এই ম্যাথটা আসতে পারে। আর সহজ করলে ওই উপর থেকেই তোমার একটা সৃজনশীল আসে। আচ্ছা, গেল তোমার জটিল সংখ্যা। 2 নম্বরে আমি রেখেছি 4 নম্বর চ্যাপ্টার বহুপদী। এই বহুপদীর 7টা ম্যাথে আমি বিভক্ত করেছি বা 7টা টাইপে বিভক্ত করেছি। 1 নম্বর হচ্ছে দুটি মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা জানি আলফা এবং বিটা দুইটা মূল হলে তার দ্বিঘাত সমীকরণের সূত্র কি,
এক্স স্কোয়ার মাইনাস মূল 2 এর যোগফল ইনটু এক্স প্লাস মূল 2 এর যোগফল সমান 0। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই সমীকরণ নির্ণয় করতে পারি। এইটাকে থেকে 4 মার্কের প্রশ্ন আসে। 2 মার্ক হচ্ছে যে সামেশনের বিষয়টা, সামেশন আলফা স্কোয়ার বিটা। এটা মানে কি? এটা মানে হচ্ছে অর্থাৎ আলফা স্কোয়ার বিটা, আলফা স্কোয়ার গামা, বিটা স্কোয়ার আলফা, বিটা স্কোয়ার গামা, গামা স্কোয়ার আলফা, গামা স্কোয়ার বিটা। অর্থাৎ সামেশন চিহ্নটা যদি থাকে তাহলে এই মূলগুলোকে তুমি কিভাবে বিন্যাস করে লিখতে পারো, একটা স্কোয়ার আর একটা স্কোয়ার ছাড়া, এভাবে এভাবে কতভাবে যোগ আকারে লেখা যায়, সেটাই হচ্ছে তোমার 2 নম্বর। 3 নম্বর হচ্ছে দুটি দ্বিঘাত সমীকরণের মূল একই হলে ওই যে বজ্রগুণন দিয়ে যে সমাধানগুলো আসে অর্থাৎ প্রমাণ করতে হয় সেই ম্যাথটা। তারপর হচ্ছে একটা সমীকরণের মূল আলফা বিটা দেওয়া আছে, অপর আরেকটা সমীকরণের মূল আলফা বিটা দ্বারা প্রকাশ করো, এই টাইপটা প্রশ্ন আসে। তারপর হচ্ছে সমান্তর এবং গুণোত্তর প্রগমনের যেই ম্যাথগুলো আসে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। 6 নম্বর হচ্ছে ত্রিঘাত সমীকরণ, যদি ঘাতটা ত্রিঘাত দেওয়া থাকে আলফা বিটা গামা তিনটা মূল সমাধান করে বের করো বা নির্ণয় করো আলফা বিটা গামার মান, এই প্রশ্নটা আসে। 7 নম্বর হচ্ছে একটা মূল যদি অপরটা মূলের বর্গ হয় বা একটা মূল যদি অপরটার দ্বিগুণ হয়, এই প্রশ্নগুলো আসতে পারে। এই 7টা পড়ে গেলে আশা করি এখান থেকে একটা সৃজনশীল কনফার্ম। এখন আসো চ্যাপ্টার 7 কি রয়েছে? বিপরীত ত্রিকোণমিতি। তাহলে বিপরীত ত্রিকোণমিতি এখানে মাত্র আমি 3টা টাইপ দিয়েছি। 1 নাম্বার হয়েছে অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিতে প্রশ্ন আসে অথচ ত্রিকোণমিতি একটা ইকুয়েশন দেওয়া আছে, সমীকরণের সমাধান করো এই কথাটা আসে না, এমন কোনো প্রশ্ন হয় না। তো এটা আমি 1 নম্বরে রাখছি, মানে এটা কনফার্ম, এটা আসবেই। একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া থাকবে, বলবে এটাকে সমাধান করো বা থিটার মান নির্ণয় করো, এটা আসবেই পরীক্ষায়। 2 নম্বর হচ্ছে এই যে ম্যাথটা, একটা ম্যাথটা আমি হুবহু দিয়ে দিছি, এটা আসে, এটা 80% বুঝে যাইলে দেখবো এই ম্যাথটা আসে। আর 3 নাম্বার দিছি, তাহলে আরেকটা প্রশ্ন কি আসতে পারে? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, sin ইনভার্স x sin ইনভার্স y, এই সূত্র দিয়ে কিছু প্রমাণ আছে, এগুলো আসতে পারে। এগুলো তুমি দেখতে পারো বিগত বোর্ডে দেখলে, বিপরীত ত্রিকোণমিতিতে খুব বেশি অঙ্ক নাই, খুব অল্প পরিমাণ ম্যাথ রয়েছে। অর্থাৎ বিগত তুমি একটা সালের বোর্ডে যদি পড়ে যাও, ধরো 2025 সালে যেগুলো আসছে শুধু এইগুলো পড়ে যাও, এখান থেকে দেখবে একটা সৃজনশীল তোমার এই টাইপেরই আসে, বেশি কিছু নাই এখানে। চ্যাপ্টার 9, এই চ্যাপ্টার 9 গতিবিদ্যা, এর কোনো ম্যাথই আমি রাখি নাই, কারণ হচ্ছে এটার কোনো টাইপ টিপ দেওয়া দরকার নাই। এখানে হচ্ছে বিগত বোর্ডের অর্থাৎ তুমি একটা সালের শুধু প্রমাণগুলো দেখে যাও, এই প্রমাণগুলো হুবহু চলে আসে এবং প্রমাণ রয়েছে 25 থেকে 30টা পুরা অধ্যায়ে, এবং এটা একটু বড় সাজেশন ধরা যায় কারণ বিগত বছরের প্রায় 25 থেকে 30টা প্রমাণ আছে। এই 25 থেকে 30টার ভিতর থেকে 3টা প্রমাণ আসবে, 25টা প্রমাণ ধরো, 25টা থেকে 3টা প্রমাণ আসবে। তো এটা বিগত 25 সালের যে বুটটা রয়েছে শুধু সেই প্রমাণগুলো পড়ে যাও, সেখান থেকে আশা করি একটা সৃজনশীল আসবে। গেল চ্যাপ্টার 9। আর চ্যাপ্টার 10 অর্থাৎ এটা দিছে যেন যারা দুর্বল স্টুডেন্ট আছে বিশেষ করে তারা যেন পাস করতে পারে, যেমন পরিসংখ্যান ও সম্ভাবনা, এগুলো আমরা 9, 10 গণিত এবং উচ্চতর গণিতে লাস্ট যে চ্যাপ্টারগুলো ছিল এগুলো আমরা সবাই ভালো পারতাম। এখানেও সহজ, কিরকম? 1 নাম্বার হচ্ছে পরিমিতি ব্যবধান বা বেদাঙ্ক, এইটাই 90% বুটে আসে পরিসংখ্যানের যে ম্যাথটা, পরিমিতি ব্যবধান এবং বেদাঙ্ক। আমরা জানি পরিমিতি ব্যবধানকে বর্গ করলেই বেদাঙ্ক পাওয়া যায়, তো এটা আসে। আর চতুর্থক ব্যবধান এবং গড় ব্যবধান তুমি শিখে যাবা, আসতেও পারে, খুব কম আসে তবে আসতে পারে। 4 নাম্বার হচ্ছে মুদ্রা বা ছক্কার যে ম্যাথগুলো, অর্থাৎ একটা মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, প্রবাবিলিটি টি নির্ণয় করো, এই যে বা দুটি ছক্কা নিক্ষেপ করা হলো, জোর আসার সম্ভাবনা কত, এই ম্যাথগুলো আসে। আর 5 নাম্বার এবং লাস্ট টাইপ হচ্ছে বল বা তাসের অঙ্ক, অর্থাৎ একটা জুড়িতে এতটি লাল বল, এত কালারের নীল বল, এত কালারের সবুজ বল, তো এই বলগুলো থেকে 4টা বল পরপর তুলে এটা প্রতিস্থাপন করে কি কি সম্ভাবনা হবে, প্রতিস্থাপন না করে কি সম্ভাবনা হবে, কিভাবে তাসের অঙ্কগুলো। তো এই হচ্ছে এই 5টা চ্যাপ্টারের এই টপিকগুলো যদি তুমি একটু পড়াশোনা করে যেতে পারো এই অল্প সময়ের ভিতরে, আশা করি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রেও তোমার 90+ মার্ক থাকবে ইনশাআল্লাহ। তো ওই যে ফার্স্ট পেপারের শেষে আমি যে কথাটা বললাম যে সকল মেধাবী হলেই যে সফলতা পাবে জয়ী হবে, সেটা না। তুমি যদি টেকনিক অবলম্বন করে অল্প সময়ে সাজানো গোছানো একটা প্রিপারেশন নিতে পারো, পরিশ্রমটা সঠিকভাবে করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমিও জয়ী হবে, তুমিও 90+ মার্ক পাবে। আল্লাহ হাফিজ।